এবার তাহলে মুক্তি পেতে যাচ্ছে বাহুবলী 3। প্রথমবারের মতো ঋত্বিক রোশন প্রযোজনা করতে যাচ্ছে ওয়েব সিরিজ, যা মুক্তি পাবে নেটফ্লিক্সে। প্রথমে আসা যাক বাহুবলীর কাছে। 2015 সালে মুক্তি পায় এই সিনেমার প্রথম কিস্তি। এরপর 2017 সালে মুক্তি পায় বাহুবলীর দ্বিতীয় কিস্তি। সে সময় বাহুবলী ভারত সহ সারা বিশ্বে সাড়া ফেলে দেয়। সিনেমার পরিচালনায় যেহেতু এস রাজামৌলি, সো তার ক্রেজ থাকবে এটাই স্বাভাবিক। এই সিনেমা ভারতীয় সিনেমাকে নিয়ে গেছে এক অনন্য উচ্চতায়। অল টাইম ব্লকবাস্টার সিনেমা দুটি যে ইতিহাস ইতিমধ্যেই সৃষ্টি করেছে, তারই পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছে আবার। দীর্ঘ 10 বছর পর মুক্তি পেতে যাচ্ছে সিনেমার তৃতীয় কিস্তি, যেখানে দেখানো হবে প্রথম ও দ্বিতীয় পার্ট একসাথে। তবে সিনেমার দৈর্ঘ্য হবে 3 ঘন্টা 45 মিনিট। নির্মাতাদের বরাতে জানা যায়, এই সিনেমার প্রথম হাফে দেখানো হবে বাহুবলী পার্ট 1 এবং সেকেন্ড হাফে দেখানো হবে পার্ট 2। এই সিনেমা নির্মাণের সময় প্রায় 11 ঘন্টা ভিডিও ধারণ করা হয়, কিন্তু সিনেমা এডিটিং এর সময় বাদ পড়ে যায় অনেক অংশ। তাই তৃতীয় কিস্তিতে এমন কিছু দেখানো হবে যা দেখা যায়নি প্রথম দুটি পর্বে। জনপ্রিয়তার দিক থেকে এই সিনেমা এখনো টপ লিস্টে আছে দর্শকদের। দীর্ঘ 10 বছর পর নির্মাতারা সিদ্ধান্ত নিয়েছে এই সিনেমার তৃতীয় পার্ট মুক্তি দেবে। এই পরিকল্পনাকে সামনে রেখে ইতিমধ্যেই নেটফ্লিক্স থেকে সরিয়ে নেওয়া হয়েছে বাহুবলী পার্ট 1 ও 2। আগামী 31 অক্টোবর মুক্তি পাবে সিনেমাটি। এ নিয়ে প্রযোজক পরিচালক শতভাগ আত্মবিশ্বাসের সাথে মুক্তি দিতে যাচ্ছে এই সিনেমা, এবং এই সিনেমার নাম হবে বাহুবলী দ্য এপিক। অন্যদিকে ঋত্বিক রোশন এবার প্রযোজক হয়ে ফিরছেন। রিসেন্টলি একটা নিউজ পাওয়া যায়, বলিউডের গ্রিক গড খ্যাত ঋত্বিক রোশন এবার হিরো নয়, প্রযোজনা করবেন ওয়েব সিরিজ। সিরিজটির নাম হবে স্টার। এই সিরিজে কিছু চ্যালেঞ্জিং ঘটনা দেখা হবে। গল্পটি লিখেছেন অজিত পাল সিংহ, যিনি আগে থেকেই বাস্তবধর্মী গল্প লিখে থাকেন। এই সিরিজে দেখা যাবে একঝাঁক নারী চরিত্র। মূলত এই নারী চরিত্র নিয়ে আগাবে গল্পটি। স্টোরি নিয়ে ঋত্বিক বলেন, আমি বিশ্বাস করি এই গল্প শুধু ভারতেই নয়, পুরো বিশ্ব জুড়ে দর্শকদের হৃদয় ছুঁয়ে যাবে।